কয়দিন ধরে তারা খুব অবহেলায় আছে, তাই ভাবলাম তাদেরকে আজকে একটু যত্ন নেব। তো আমি গাছের কথা বলছি, আপনারা আবার মানুষ ভাববেন না। তো গাছটা মোটামুটি অনেক দিন ধরেই মানে ফুল দেওয়া শেষ, ফুল প্রায় শেষের দিকে। তো ভাবলাম গাছের কিছু ডালপালা অনেক বেশি বড় হয়ে গেছে, এগুলো একটু কেটে ছেটে ছাঁটাই বাটাই করে দিতে হবে, না হলে গাছটা একদম ছড়ায় যাবে। তো যেহেতু আমি বারান্দায় গাছ রাখবো, তো বেশি ছড়ায় গেলে আবার প্রবলেম। তো সেই জন্য আমি ডালগুলোকে এখন কেটে দিচ্ছি। তবে সব ডাল কাটবো না, মানে কিছু কিছু ডাল আমি হচ্ছে গিয়ে কেটে নিচ্ছি। একসাথে সব ডাল কাটতে চাচ্ছি না, মানে ওইগুলো আবার একটু বেড়ে উঠলে তারপরে অন্যগুলো কাটবো, এইভাবে ধাপে ধাপে কাটবো, নাহলে গাছটার উপর কিন্তু প্রেশার পড়ে যায়। আর অনেক আপুরাই জানতে চেয়েছিল বাগান বিলাস গাছে কিভাবে ফুল বেশি হবে। তো আমিও নেট ঘাটাঘাটি করে অনেক কিছু দেখে যেটা শিখলাম এবং আমার গাছের উপর অ্যাপ্লাই করেও সেটা দেখলাম, সেটা হচ্ছে বাগান বিলাস গাছ এমন জায়গায় রাখতে হবে যেখানে প্রপার রোদ্রের আলো আসে এবং কড়া রোদ লাগবে এই গাছের জন্য। আর দ্বিতীয়ত এই গাছে মানে মাটিটা একদম শুকিয়ে যখন মচমচে হয়ে যাবে ওই সময় এই গাছে পানি দিবেন, মানে যত কম পানি দিয়ে এই গাছটাকে আপনি মেনটেন করবেন তত এই গাছে বেশি ফুল হবে। সোজা কথা, গাছে আপনি তখনই মাটি দিবেন যখন দেখবেন মাটিটা একদম শুকিয়ে শক্ত হয়ে গেছে। মোটামুটি আপনার 5 দিন 6 দিন পর পর এরকম পানি দেওয়ার ট্রাই করবেন, আর তাহলেই হবে, তাহলে প্রচুর পরিমাণে গাছে ফুল হবে। তো আমি গাছের ডালপালাগুলো কেটে দিলাম। আর পানি বেশি দিলে যেটা হবে, গাছে কিন্তু খালি পাতাই হবে আর গাছ খালি বড় হবে, ফুল হবে না। তো আমি ডালগুলো কাটার পরে একটু মায়া লাগছিল, তাই গাছ ডালগুলোকে আমি মাটির টবে এভাবে পুঁতে রাখলাম। এগুলো হয়তো হবে না, বাট তারপরও একদম ফেলে দিতে মায়া লাগছিল। এদিকে মানে সারাক্ষণ তারা সোফার উপর লাফালাফি, মানে বিশেষ করে কুশনগুলোর অবস্থা একদম বিধ্বস্ত। এরপরে চলে আসলাম আমার এই বারান্দায়। এই বারান্দায় আসলে আমার গাছ বেশি, ওই বারান্দায় কম। সো এই বারান্দায় গাছের মানে যেহেতু আমার রুমের সাথে, তো কম বেশি একটু বেশি যত্নে থাকে ওরা, কারণ ওই যে বলে না কাছাকাছি থাকলে তাদের জন্য ভালোবাসা বেশি থাকে, সেরকম। তো গাছে সুন্দর সুন্দর ফুল হয়েছে। আর এই গাছগুলো আসলে একটু আলাদা করে দেওয়া উচিত, কারণ অনেক কলি এসেছে, কিন্তু মাটি অল্প দেখে ফুল ওভাবে ফুটতে পারছে না। তো এরপর রান্নাবান্নার এদিকে চলে আসলাম। আর আজকে হচ্ছে আম্মুর মাথা গরম। মাথা গরম এই কারণে, কারণ বাজার থেকে একসাথে আমারও রাগ লাগে, মানে রুই মাছ আর কাতল মাছ কিন্তু অনেকটা সিমিলার মাছ, মানে একই রকম লাগে খেতে। তো বাজারে গেলে একসাথে 2টা মাছ একই দিনে নিয়ে আসবে, কেন একদিন 2 দিন অন্তর অন্তর আনো, তাও তো হয়, তাই না? অন্যান্য মাছ কোনোটাই আনে নেই, কাতল মাছ আর রুই মাছ নিয়ে আসছে। তো এই জন্য আম্মুর একটু মানে রাগ হয়েছে, সাথে আমারও বললাম যে আলাদা আলাদা করে আনলে হয়। আর এই কাজটা বেশিরভাগ করে হচ্ছে আব্বু বাজারে গেলেই এই ঘটনা ঘটিয়ে তারপরে চলে আসে। তারপরে রান্নাবান্না আজকে ওইভাবে আর শেয়ার করিনি। আজকে আমি আসলে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আজকে যাব হচ্ছে একটা আপুর সাথে দেখা করার জন্য, আপনারা হয়তো কম বেশি ওকে চিনবেন। তো আমি একটু পরে ওকে দেখাচ্ছি। এখানে শাক রান্না শেষ, আর মাছ হচ্ছে আজকে ফ্রেশ দেখে মানে কষিয়েই রান্না করা হইতেছে যাতে খেতে ভাল লাগে। তো ওই দিন আমি আর আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি, আর বাসায়ও গেস্ট ছিল, তো সেই জন্য গাছগুলো ওইভাবে আর ধ্যান দিয়ে যত্ন নিয়ে এতদিন নেওয়া হয়নি। তো অবশেষে আজকে একটু নিলাম, তারপরে এই যে বের হলাম বিকেলবেলা, মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে আসছিল এরকম টাইমে। তো আফিফ আবরা দুইজনও আজকে সাথে করে নিয়ে যাচ্ছি, যেহেতু ওদের একটা আন্টির সাথে দেখা করতে যাচ্ছি আর তারও বেবি আছে, তো ভাবলাম ওদেরকেও নিয়ে যাই, একসাথে ওদেরও দেখা সাক্ষাৎ হয়ে যাবে। তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা আর্কেডিয়াতে, আর এই জন্যই আফিফ আবরারকে নিয়ে গেছি, কারণ নিয়ে গেলে ওরা ওখানে একটু খেলতে পারবে। খেলার স্পেস না পেলে বাচ্চারা কিন্তু খুব বিরক্ত করে, দেখা যাবে কথাই বলা যায় না। তো এই জন্য এখানে নিয়ে আসলাম, ওরা একটু সুন্দর খেলবে। আর দেখেন দুই ভাই ইচ্ছা করে কি দুষ্টামি করতেছে, মানে এদের মারামারিরও সময় লাগে না, ভালোবাসারও সময় লাগে না। আর শহরের বাচ্চারা দেখবেন কি বেড়ানোর জন্য বেশি পাগল থাকে, কারণ ওরা আসলে রুমের মধ্যে একটা বাসার মধ্যে সারাক্ষণ থাকে, তো বাহিরের মানুষজনও কম দেখে। তো ওরা কিন্তু চায় বাহিরে বেশি যেতে, আর খুশিও হয়। আর আসলে ওদেরকে বাহিরে বেশি নেওয়া উচিত, এতে করে অন্য বাচ্চাদের সাথে মিশতে পারে, খেলতে পারে। অনেক বাচ্চারাই আছে দেরিতে কথা বলে বা সব কিছু স্বাভাবিক থাকে না, সেই ক্ষেত্রেও কিন্তু বাচ্চাদেরকে সবচেয়ে বেশি মানে হেল্প হয় বাচ্চাদের সাথে, অন্য বাচ্চাদের সাথে মিশতে দিবেন, খেলতে দিবেন, কথা বলতে দিবেন, তাহলেই কিন্তু ওরা ওই বাচ্চা কি করতেছে সেটা দেখে দেখে নিজেরা করার ট্রাই করে, ঠিক আছে? বড়দের কাছ থেকে কিন্তু ওরা অত জিনিস শিখে না। তো যাই হোক, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, তারপরে গিয়ে আবার বড়দের থেকে ওরা শিখে। তো আমরা একটু আগে ভাগেই চলে আসছি, এসে এখানে অপেক্ষা করছিলাম। আর যাদের সাথে দেখা করব ওরা হচ্ছে সিলেটে বেড়াতে এসেছে। তো আজকে ওদের আরও দুই একদিন থাকার কথা ছিল, তো হুট করেই ওরা আবার আজকে ইমার্জেন্সি চলে যাবে। তো সেই জন্য যাওয়ার আগে হচ্ছে আমাদের সাথে মানে বললাম যে তাহলে দেখা করেই যাও। আর ও অনেক দিন ধরে বলতেছিল যে আপু আপনার সাথে দেখা করব।
তো যাই হোক, মানে দেখা করে এরকম আসলে দেখা হলে সত্যি অনেক বেশি ভালো লাগে। তো যারাই সিলেটের বাইরে থেকে সিলেটে আসবেন আগে ভাগে আমাকে জানাবেন, সময় সুযোগ মিলিয়ে ইনশাল্লাহ দেখা করে ফেলবো। আর এই তো একটু অপেক্ষা করছিলাম, আর মুখে একটা ব্রণের দাগ যে হয়েছে সেটা আর যায় না। আর ফাইনালি এই যে আপনারা হয়তো দেখে চিনে গেছেন, ও হচ্ছে বাংলাদেশি ব্লগার স্বর্ণালী। তো ওর সাথেই হচ্ছে দেখা করার জন্য এখানে আসা। তো ওরা মানে অলরেডি গাড়ি নিয়ে ঢাকা চলে যাবে এরকমভাবেই সব কিছু সেট করা। তো নিচে ওরা গাড়ি রেখে উপরে চলে আসছে। ওর বড় মেয়েও আছে আরেকটা, তো ও হচ্ছে গাড়িতে ঘুমিয়েছিল এই জন্য ওকে আনেনি। তো এটা হচ্ছে মেজো মেয়ে, আর ছোট্ট আরেকটা ছেলে আছে। তো ওরা ওই যে খেলার জায়গা দেখে সাথে সাথে নেমে গেছে, আর ও তো ভীষণ খুশি হয়েছে আফিফ আবরারকে দেখে। তো ওদের দুজনের সাথেই খেলতেছে। আর এই ফাঁকে আমরাও একটু গল্পগুজব করলাম, যদিও একদম অল্প সময়ের জন্য আমরা ওই দিন বসেছিলাম, কারণ ওদের হচ্ছে গিয়ে তারা ছিল চলে যাবে, না হলে একটু রিল্যাক্সে দেখা করা যেত। তো যদিও আমি বাসায় অনেকবার আসার জন্য বলেছি, বাট ওদের সাথে আরও গেস্ট আছে, সেই জন্য ওরা বাসায় তেমন একটা আসতে চাইলো না, বললো আপু বাহিরেই দেখা করি। তো এই জন্য ভাবলাম ঠিক আছে দেখা করি। আর ওদের জন্য একটা কেক নিলাম, যে আসছে যেহেতু বাচ্চারাও সাথে আছে, বাচ্চারা তো কেক খেতে বেশি পছন্দ করে, তো ওদেরকে সাথে নিয়ে কেকটা কাটি, ওরা পছন্দও করবে আর সেই সাথে আমাদের খাওয়াও হয়ে যাবে। তো একটা চকলেট কেক নিয়েছিলাম। আমি আবার স্বর্ণালীকে জিজ্ঞেস করলাম কোনটা পছন্দ, তো ও বললো আপু চকলেট কেক, দেন চকলেট কেক নিলাম। আর আমার কিন্তু কম বেশি সিলেটের এবং সিলেটের বাইরের অনেক আপুদের সাথেই দেখা হয়। সবাই আসলে ব্লগে ইউজ টু না, সেই জন্য অনেককেই ক্যামেরার সামনে এভাবে আনা হয় না। আর অনেককে যারা রাজি থাকে তাদেরকে হয়তো বা ভিডিওতে একটু একটু দেখানো হয়। তো আমারও ভীষণ ভালো লাগে যে আসলে এরকম মানে ভার্চুয়াল একটা জগৎ থেকে রিয়েল জগতে সবার সাথে মেশা, একটা দেখা করা, কথা বলা, এটা আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো স্বর্ণালীরও মাশাআল্লাহ খুব সুন্দর একটা পরিবার, যদিও বড় মেয়েটাকে আনে নাই, আমি বললাম ওকে কেন আনলা না। তো আমরা কেক খাওয়া শেষ করে বললাম যে কফি নিয়ে আসো আফিফের আব্বুকে, যে আমরা একটু কফি খাই। আর স্বর্ণালীরও একটা চ্যানেল আছে, যে প্রথমে বললাম বাংলাদেশি ব্লগার স্বর্ণালী, তার মানে এই নামেই হচ্ছে ওর চ্যানেল। তো যদিও ও বাচ্চা কাচ্চা নিয়ে এখন নাকি সময় পায় না, ওইভাবে রেগুলার ব্লগ দেয় না, আগে দিত। তো বললাম যে আস্তে আস্তে এর মধ্যেই সময় বের করে ব্লগ দাও, সেই বিষয়ে ওদের সাথে কথাবার্তা হলো। তো ছোট্ট একটা মানে গেট টুগেদার ছিল অল্প কিছু সময়ের জন্য, বাট ভাল লাগছে সব মিলিয়ে। তো এখন আবার যার যার মতো চলে যাওয়ার পালা। তো ওরা অলরেডি হচ্ছে চলে গেছে। তো আমরা ভাবলাম যেহেতু আসছি আফিফ আবার আরেকটু খেলুক, তারপরে যাব। তো আফিফ আবরা তো আসবে না, তো ওদের বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম যে তোমাদের আবার আরেকদিন নিয়ে আসবো। তো আবরা সুন্দর টুকটুক করে চলে আসছে। আফিফ বেশি মানে খেলা পাগল, ও বোঝে বেশি যে আমি এখানে থাকলে আরও খেলতে পারবো। তো সেই জন্য আফিফকে মানানো একটু কঠিন। বাচ্চা যত বড় হবে তাদেরকে মেনটেন করা ততই বেশি কঠিন হয়ে যায়, আর যত ছোট থাকে তত অবুঝ থাকে, তাকে সহজে মানানো যায়। আর আবরার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্লাস দিয়ে ও হচ্ছে লিফট দেখছিল, আর আমরা ওর থেকে একটু দূরে সরে এসেছি ও কি করে সেটা দেখার জন্য। তো ও আমাদের না দেখে অবাক হয়ে গেছে, আর যখন ও দূর থেকে আমাকে দেখছে, দেখে ও যে কি হাসি, আর মানে এত খুশি হয়েছে, মানে ওর মনের মধ্যে একটা ভয় ছিল যে ওর আব্বু মুখ হয়ে গেল। তো ওটা দেখার পরে ও পুরা মানে মনে হয় যে ওর ভয়টা একদম এক নিমিষে চলে গেল, ওর চেহারা দেখে সেটা বোঝা গেল। তো বাচ্চা কাচ্চা এরকমই হয় আসলে, যে আমরাও ছোটোবেলায় এরকম মানে কোথাও গেলে আম্মু যদি এদিক সেদিক যেত, যদি চোখে না পড়তো, মনে হতো যে 1 মিনিটের জন্য আমরা মনে হয় গেছি, মানে আম্মু কোথায়। পরে দেখলে অনেক বেশি ভালো লাগতো, মানে সাহস পেতাম আর কি। তো বাচ্চার ক্ষেত্রেও সেটা দেখলাম। তা এখন আফিফের শখ হয়েছে, সে হচ্ছে এই সিঁড়ি লিফট দিয়ে নামবে, বলতেছে আমি সিঁড়ি লিফট দিয়ে নামবো। এখানে ননদ ভাবির মেহেদি লাগিয়ে দেওয়া চলছে, মানে ননদ ভাবিকে মেহেদি লাগিয়ে দিচ্ছে, আমার কাজিনের ওয়াইফকে আর কি। আর নায়না কিন্তু খুব সুন্দর মেহেদি দিতে পারে। তো যাই হোক, তারপরে বাসায় আসার পরে, আর যেহেতু মেহমান অনবরত দেখা যাচ্ছে যে মানে হেভি খাবার খাওয়া হচ্ছে, আর মশলা বেশি দিয়ে আসলে রান্না করতে হয় রিচ খাবারগুলো। তো সেই জন্য ভাবলাম যে আর ভাল লাগছে না। আর এই পেঁয়াজ কি বলে পুড়িয়ে বা তেলে ভর্তা করলে নাকি খুব মজা হয়, তাই ভাবলাম আজকে একটু করে দেখি কেমন হয়। তো আমি সরাসরি হচ্ছে পুড়তেই দিয়ে দিছি, কারণ পেঁয়াজগুলো অনেক বড় বড় ছিল, এটা মানে চুলায় টালতে অনেক সময় লাগবে। তো পুড়ে নেওয়ার পরে মোটামুটি এটা কিন্তু ফুললি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খোসাগুলো হচ্ছে ছাড়িয়ে দিব।
ছাড়িয়ে নেওয়ার পরে এখানে মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মেখে নিব। ছাড়িয়ে আমি হচ্ছে পেঁয়াজের মুখের অংশটা আর পেছনের যে অংশটা আছে ওটা কেটে নিচ্ছি। তারপরে পেঁয়াজটাকে হচ্ছে একটু টুকরো টুকরো করে কেটে নিলাম, এতে করে যখন ভর্তা করব মানে মাখতে সুবিধা হবে। অনেকে হাতেই সুন্দর কচলিয়ে একদম মেখে ফেলে, বাট আমার ওই মরিচ ধরলে মনে হয় যে হাত মানে 2-3 দিন ধরে জ্বলতে থাকে, তো সেই ভয়ে আমি মরিচ সহজে ধরতে চাই না। কাঁচা মরিচ ধরলে সমস্যা হয় না, বাট শুকনো মরিচ একদমই ধরতে পারি না। তো এইখানে আমি হচ্ছে এখানে ছেঁচুনির মধ্যে একটু নিয়ে নিলাম, যাতে করে হালকা একটু ছেঁচে দিলে পেঁয়াজের রসটাও বের হবে আর মানে মাখাটাও সুন্দর হবে। আর এখানে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, শুকনো মরিচটাও টেলে তারপরে গুঁড়া করে নেওয়া। আপনারা চাইলে মরিচটাকে পুড়িয়েও নিতে পারেন, তাতে স্মোকি একটা ফ্লেভার আসবে, বাট আমার হচ্ছে গিয়ে খুব তাড়াহুড়া ছিল আর বাসায় যেহেতু এরকম মরিচ গুঁড়া করাই থাকে তাই এখানে দিয়ে দিলাম আর সময় নষ্ট করিনি। তো দেন আমি এই যে সুন্দর করে মেখে নিলাম, মাখা হয়ে গেছে। চাইলে আপনারা এখানে একটু সরিষার তেল দিতে পারেন, বাট আমার কাছে সরিষার তেল ভর্তায় অতটা ভালো লাগে না, তো সেই জন্য দেইনি। তো অল্প করে নিয়ে নিলাম, আমার এই প্লেটে মেখে নিয়েছিলাম আর কি। তো আমি একটু নিলাম, আফিফের আব্বু আর হচ্ছে গিয়ে আম্মুকে একটু দিলাম। তো সচরাচর দেখা যায় কি পেঁয়াজ কিন্তু এমনিতেও আপনারা মরিচ দিয়ে মেখে নিলে খেতে ভাল লাগে ওই ভর্তাটা। তো পেঁয়াজের একটা ঝাঁঝালো কিন্তু গন্ধ থাকে, তারপরে হচ্ছে অনেকের খাওয়ার পরে গ্যাস্ট্রিকেরও একটু প্রবলেম হয় বা পেট জ্বালা পোড়া করে, বাট এভাবে পেঁয়াজটা নিলে কিন্তু মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে আর হচ্ছে কি খেতেও ভালোই লাগে। তো এভাবে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, পেট জ্বালা পোড়াও করে না আর পেঁয়াজ খাওয়ার পরে মুখে কিন্তু একটা গন্ধও হয়, তো সেই গন্ধটাও হয় না। তো ভালোই লাগলো সব কিছু মিলিয়ে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।